বোরাক লইয়া নবী যায়, নবী উঠবো, দেখে একটা দুর্বল বোরাক কাঁদতেছে। নবী কয়, এ বোরাক তুমি কাঁদো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, সব সবল, আমি দুর্বল, আমি জানি আমার পৃষ্ঠে আপনি উঠবেন না। নবী কয়, তোমার মধ্যে যেই আজিজি ভাব, নরম ভাব, আমি তোমার পৃষ্ঠেই উঠব। বোরাক খুশি হয়ে গেল। এখন বোরাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, তো ওঠেন। আমার নবী কয়, আমি তোমার পৃষ্ঠে উঠব না। বলে, কেন? বলে, বোরাক, আমি তোমার পিঠে উঠতে পারি যদি তুমি আমাকে কথা দাও, রোজ হাসরের ময়দানে আমার যত পাপী উম্মত, ওই পাপী উম্মতদেরকে তুমি তোমার পৃষ্ঠ দিয়া পার করে নিবা। বোরাক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম। নবী উঠল। বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন একটি বাহন। আমরা যতভাবে এর রূপ দিতে চেষ্টা করি, কোনো মৌখিকভাবে কোনো রূপ দেওয়া সম্ভব না, যেহেতু বোরাক কেউ চোখে দেখে নাই। এখন এই বোরাকও পড়ে যায়। কেন পড়ে যায়? তিনটি জায়গার মধ্যে বোরাক পড়েছিল, তিনটি জায়গায়। একটি জায়গা হলো ফেরাউনের একজন দাসী ছিল, আর ফেরাউনের একজন স্ত্রী, নাম তার আসিয়া। এই আসিয়া যেমন খোদাভীরু ছিল, ওই দাসীটাও তেমন খোদাভীরু ছিল। যাকে আসিয়ার পাশাপাশি যাকে মাটি দেওয়া হয়েছিল। সেদিন ওই দাসী হাঁক মেরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক কষ্টের পরেও আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত ভুলি নাই। মুসা নবীর দিনকে আমরা ভুলি নাই। আজকে আপনি যান, আমাদের কথা মাবুদের কাছে একটু কইয়েন। এই যে হাঁকটা দিছে বোরাক, ওই দুই কবরের পাশে আইসা তাদেরকে সান্ত্বনা দিয়া তারপর বোরাক আবার উঠছে। আরেকটি জায়গা হলো ওয়াসকরণীর নাম আপনারা সবাই শুনছেন। নবী মেরাজে যায়, করণ শহর থেকে যখন এই হাঁক বাড়ছে, হে রসুল, আমি আপনাকে এত ভালোবাসি, আজকে আমাকে রেখে আপনি মেরাজে চলে যাচ্ছেন। তখন বোরাক মাটির মধ্যে পড়ে গেল। এই ওয়াসকরণীকে সান্ত্বনা দিয়া তারপর আবার বোরাক চলতে আরম্ভ করলো। সেই চলতে চলতে আবার দুটি কবরের মাঝখানে বোরাক পড়ে গেল। এই দুটি কবর কার? একটি হলো মায়ের, একটি হলো নবীর বাবা। নবীর মা বাবাকে সেদিন আল্লাহর নবী দোয়া করেছিলেন যে, আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি তোমার খাস রহমত বর্ষণ করো। আল্লাহ পাক বলেছিল, হে দোস্ত, যদি আরো বেশি রহমত আপনি চান আমি দিতে পারি, কিন্তু একটা কাজ আপনার করতে হইব। বলে কি? বলে আপনার উম্মতের মধ্যে গণ্য করতে হইব আপনার মাকে, আপনার বাবাকে। কেমনে করুন? কয়, আমি জিন্দা করে দিতেছি। আল্লাহ পাক জীবিত করে দিল। নবীর হাতে হাত দিয়া বায়াত হইল, নবী উম্মতে মুহাম্মদের মধ্যে গণ্য হইল। আবার তারা কবরের মধ্যে চলে গেল। নবীও সানন্দে মেরাজে রওনা দিল। এবার মুক্তা সরকার দেখতে দেখতে তো অনেক সময় পার হয়ে গেল। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডাইকা বলে, তোমরা কে কই গেলা?
বলে কেন এত জরুরি তলব? বলে আজকে আল্লাহর গজব মাথার উপরে আইয়া পড়ছিল, আমি মোহাম্মদ ধ্বংস হয়ে যাইতাম, আবু বকর সিদ্দিক ধ্বংস হয়ে যাইত, হযরত আলীও ধ্বংস হইতো, শুধু ধ্বংস হইতো না উমর। যেই গজবে আশঙ্কা করে আল্লাহ রসুল নিজেও ধ্বংস হয়ে যাইতো, সেই গজবে ধ্বংস হইতো না ওমর। এর কারণটা কি? এই একটা প্রশ্নই কঠিন করে করলাম। আমার নবীর সাথে ছিল ঘরে আলী মর্তুজায়, কাফেরেরা বাহিরেতে ছিল পাহারায়। সেই ঘরের মধ্যে আমার মাওলা আলী আমার নবীকে বলিতে লাগিল, আপনি চলে যান নবীজি, আপনাই বলতে হলো। বলে আমি চলে গেলে তুমি কি করবে? মাওলা আলী তখন কয়, শোনেন শোনেন ওগো নবী, শোনেন দয়াময়, আপনি চলে গেলে আপনার এই জায়গাটায় আমি একটা চাদর মুড়ো দিয়ে শুয়ে পড়ব, চাদর মুড়ো দিয়ে শুয়ে পড়ব। কাফেরেরা যদি ঘরে প্রবেশ করে এসে আপনি মনে করে যদি আমাকে হত্যা করে, আমি আপনার জন্য যদি শহীদ হইতে পারি, আমার জীবন ধন্য হবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাওলা আলীকে বলেছিল যে আজ থেকে 3 দিন পর তোমার সাথে আমার দেখা হবে। যে নবী বলে, মুখ দিয়ে উচ্চারণ করে যে আজ থেকে 3 দিন পর তোমার সাথে দেখা হবে, সেই নবীর কথায় মাওলা আলীকে কখনো কেউ হত্যা করতে পারবে না। মাওলা আলীর সাথে নবীর সাথে 3 দিন পর ঠিকই দেখা হবে। ওই জায়গা মতো শুয়ে আছে আমার দয়াল নবী, সূরা ইয়াসিন পাঠ করে ধুলাতে ফুঁক দিয়া কাফেরদের সামনে দিয়া চলে গেছে। কাফেরদের সামনে দিয়া চলে গেছে, কাফেরেরা অন্ধ হয়ে গেছে, কেউ আমার নবীকে দেখতে পারে নাই। দয়াল নবী চলে গেছে আর মাওলা আলী শুয়ে আছে ঘরের মধ্যে। কাফেরেরা ঘরের মধ্যে ঢুইকা একজন বলে, এই তো দয়াল নবী শুয়ে আছে, তারে হত্যা কর তরবারির ধারায়। আরেকজন বলে যে না, তার মুখ দেখে হত্যা করতে হবে, সে কি আসলেই দয়াল নবী কিনা। যখন মুখের কাপড় উঠাইছে তখন দেখে যে এখানে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু শোয়া, দয়াল নবী এখানে শোয়া না। তখন দয়াল নবীকে খুঁজতে খুঁজতে তারা পিছনে পিছনে যাইতে লাগলো। আর এদিক দিয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে আমার দয়াল নবী উপস্থিত হইল। উপস্থিত হওয়ার সাথে সাথে তখন আবু বকর সিদ্দিক ঘরের দরজা খুলে দিল। আমার নবী বলে, আমি আসছি তুমি কিভাবে বুঝছো? তখন আবু বকর সিদ্দিক বলে, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে আমাদের এই মক্কা নগর ছেড়ে চলে যেতে হবে, সেদিন থেকে আমি জামা পরে দরজার কাছে দাঁড়ায় আছি, আপনি কখন আসবেন? আপনি এসে যদি আমাকে ডাক দেন আর আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, তাহলে আবার অপরাধ হয়ে যেতে পারে। এর জন্য দরজার মধ্যে কান লাগাইয়া আমি দাঁড়ায় আছি, আপনি আসলে আপনার পায়ের আওয়াজে যেন আমি দরজাটা খুলে দিতে পারি। তখন আমার দয়াল নবী আবু বকর সিদ্দিককে বুকে জড়াইয়া ধরে তাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। এখানে অনেক বড় ঘটনা, এত ঘটনার দিকে যাব না। একদিন আমার দয়াল নবী বলতেছে, মাওলা আলী, তুমিও ধ্বংস হইতা, আমিও ধ্বংস হইতাম, আবু বকর সিদ্দিকও ধ্বংস হইতো না কে? হযরত ওমর। এটা কোন দিনকার ঘটনা? ওই দিন যদি নবীকে পাইতো তাহলে কাফেরেরা আমার নবীকে হত্যা করত, সাথে মাওলা আলীকে হত্যা করত এবং আবু বকর সিদ্দিককে হত্যা করত। তখন তো হযরত ওমর ছিল না আমার নবীর সাথে, তাহলে নবীকে এই হযরত ওমরকে পাইতো কই? হযরত ওমর তো আর নবীর সাথে থাকতো না। হযরত ওমর যদি নবীর সাথে না থাকতো তাহলে তো হযরত ওমরকে হত্যা করতে
পারত না। এই বিষয়টাই আমার ভাই একটু অন্যভাবে বলেছে, যে গজব পড়তো আর সে গজবে ধ্বংস হইয়া তুমিও যাইতা, আমিও যাইতাম, এবং আবু বকর সিদ্দিকও যাইতো, কিন্তু ধ্বংস হইতো না হযরত ওমর। কাফেররা যদি সেদিন লাট পাইতো, তাহলে আমার নবীকেও তারা শেষ করত, মাওলা আলীকেও শেষ করত, হযরত আবু বকর সিদ্দিককেও শেষ করে ফেলতো। এর জন্যই আমার নবী এইভাবে ডেকে সেদিনের কথা, সেদিনের ঘটনা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছিলেন। ছোট্ট করে আমি আপনার কাছে একটু জানতে চাই, আমার দয়াল নবী কয়েকটা আসমান পার হওয়ার পর পিছন দিকে কার গলা যেন শুনলো, শুনে একটু দাঁড়াইলো, দাঁড়ানোর পর এক ব্যক্তির সাথে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হইল, কিন্তু কোনো মানুষ রূপে দেখা হয় নাই, কোনো মানুষ রূপে দেখা হয় নাই। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে একটা জিনিস উপহার ওইখানে দিছে। যেই মেরাজে যাওয়ার সময় আসমানের মধ্যে যেই জিনিসটা উপহার দিছে, আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ করে আসে দেখে ওই ব্যক্তির কাছে এই জিনিসটা আছে। আমি শুধু আপনার কাছে জানতে চাই, আসমানে যার সাথে দেখা হইছে, এই দুনিয়াতে আসমানে তারে একটা জিনিস উপহার দিছে, কিন্তু দুনিয়াতে আয়েশা সেই জিনিসটা তার কাছে পাইছে। কি জিনিস, কারে উপহার দিল, আর নবীর আগে ওই ব্যক্তি ওইখানে কি করতেছিল, আমি একটু জানতে চাই। এবং তার সাথে কোনো মানুষ রূপে দেখা হয় নাই, তার কারণটা ছিল কি? এই একটা কথা আশা করি সুন্দর করে মীমাংসা করে। নবী আসমানে কারে কি দিল, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে আইসাও আবার দেখাইলো যে এই যে আসমানে আমারে দিছিলেন। আর আমাকে আসমান আলী ভাইও এই কথা শুই না, দুইজনের 200 টাকা দিয়া গেল। দেখেন, নবী যখন মেরাজে যায়, এটা একটা হাদিসের মধ্যে আছে, হযরত আলী একটা বাঘের রূপ ধরে সামনে গিয়ে দাঁড়াইলো। নবী চিনতে পারলো, তখন হাতের আঙুল থেকে একটি আংটি খুলে বাঘের মুখের মধ্যে দিল, বাঘটা অদৃশ্য হয়ে গেল। নবী যখন এই দুনিয়ার মধ্যে এসে পরের দিন মেরাজের ঘটনা বলতে আরম্ভ করলেন, তখন হযরত আলী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কালকে কিন্তু আমিও আপনার মেরাজে যাইতে দেখছি, আমি নিজেই এ কথা বলতে পারি। তখন রাসূল বলল, তুমি কিভাবে দেখলা? বলে, তাও দুনিয়ার মধ্যে দেখি নাই, আসমানে। তার প্রমাণ? প্রমাণ হইলে এই আংটি, ওই আংটিটা বাইর করছে। আমার নবী কই, আংটি পাইলা কই? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, যে বাঘের মুখে আপনি এই আংটিটা ছুঁড়ে বাঘটাকে শান্ত করেছিলেন, সেই বাঘটাই ছিলাম আমি। আসলে হযরত আলী কি মেরাজে গেছে? না, প্রত্যেকটা মানুষের দুইটা দেহ, একটা নূরের দেহ আর একটা মাটির দেহ। প্রত্যেকটা মানুষের দুইটা দেহ। আমরা অনেকেই জানি না, যেটা মাটির দেহ সেটা লয় হয়ে যায়, আর যেটা নূরের দেহ এটার কোনো ক্ষয় নাই। এবং যে নাকি এই মাটির কায়া ছেড়ে সেই নূরের কায়ায় আশ্রয় নিতে পারে, সেই ব্যক্তি হয় অলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মুর্শিদ। এই জন্য সাধারণ মানুষ মইরা গেলে গোরস্থানে থুয়া হে মাটির লগে মিশা যায়, আর যারা সাধারণ না তাদেরকে গোরস্থানে রাখার দরকার পড়ে না, তাদের হয় মাজার। দেখেন, এই
গোরস্থানে কবর দেয়, কবর দেয় না? কবর দেয় কেন? কবর শব্দের অর্থ কি? এই যে দয়াল বাবা আহমদ শাহ, হ্যাঁ, কিন্তু এর কিন্তু কবর হয় নাই, এর মাজার হইছে। কবর মানে হলো জাহান্নামের গর্ত। কবর মানে জাহান্নামের গর্ত। এখন কোন অলিয়া উলিয়া তারা কি জাহান্নামে যাবে? কোন অলিয়া উলিয়া জাহান্নামে যাবে না। এই জন্য তাদেরকে জাহান্নামের গর্তে রাখার দরকারও পড়ে না। এই জন্য তাদের হয় মাজার। তো শর্টকাটে জবাব করলাম।